হরিপুরে যুবকের হত্যার হুমকি, থানায় অভিযোগ। বিস্তারিত ভিডিও চিত্রে। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও। মাগরিবের আজানের সময় এক সন্ত্রাসী দল এসে আমাকে ভয় দেখে বা হুমকি দিয়ে আমাকে হোসা বা ছুরি দেখে উঠায় নিয়ে যায়। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বনগাঁও এলাকায় রফিক নামের এক যুবকের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘুচিয়া বনগাঁও মজিরপাড়া ইব্রাহিমের ছেলে হাসিম ও তার ভাই শামীমের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক ইসলাম। আমার বাবার নাম সেকেন্দর আলী। আমি পশ্চিম বনগাঁ থেকে বলছি। আমি দোকান করি ভেড়াটিয়া, বনগাঁ বাজার। মাগরিবের আজানের সময় এক সন্ত্রাসী দল এসে আমাকে ভয় দেখে বা হুমকি দিয়ে আমাকে হোসা বা ছুরি দেখে উঠায় নিয়ে যায়। ওইদিকে আমাকে অনেক মার ধর করছে, আবার কোপাইতে চাইছে। এই নিয়ে আমি আপনাদের কাছে মিডিয়ার কাছে বা পুলিশের কাছে রোজ মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে মাগরিবের আজান জানা যায় গত মঙ্গলবার 10 জুন তারিখ সন্ধ্যায় রফিক নামের ওই যুবক বনগাঁও বাজারের মধ্যে নিজ দোকানের ক্রয় বিক্রয় করার সময় হাসিম ও শামীম আরও কয়েকজন তার দোকান থেকে তুলে নিয়ে যায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। বিভিন্ন রকমের শারীরিকভাবে নির্যাতন করলে ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে একবারে অনেক দূরে নিয়ে গেছে, প্রায় মাদ্রাসা স্কুলের মাঠ পর্যন্ত। জি, তারপরে তো আমাকে অনেক মারধর করেছে, হসা দিয়ে বা ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করেছে। তারপরেও আমি অনেকভাবে করেছি। আমাকে যখন কুপাইতে যাই তখন আমি হয়তো আমাকে মাথায় মারছিল, মাথায় করতে যেয়ে আমার কানে লেগে গেছে। পড়ে যাওয়াতে অনেক লোক আছে, জড়ো হয়, কি হয়েছে, কেন মারছো, কি জন্য। আপনি কি তাদেরকে চিনেন? চিনি। তারা হচ্ছে মুসলিম ডাকাতের ছেলে এবং কি বনগাঁর কালীতলার বাজার। ওর বাবার নাম হচ্ছে দবরুল ইসলাম, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, তার ছেলের নাম হচ্ছে হাসিম, আর ইব্রাহিমের দবরুলের ছেলের নাম হচ্ছে হাসিম। আপনাদের কি কোনো জেদ হয়েছিল? জি না। আগের কোনো শত্রুতা নেই আপনার? না, আগের কোনো শত্রুতা নাই। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি বিচার চাচ্ছি। বাজারের লোকজন দেখতে পেলে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে। দোকানদার রফিক বলে, আমার দোকান ভাঙচুর করে এবং টাকা পয়সা সহ দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায় হাসিম শামীমের লোকজন। থানায় অভিযোগ দিছি। পুলিশ এই পর্যন্ত শুধু তদন্ততে গেছে, কি বলছে না বলছে আমি তো হাসপাতালে, এ পর্যন্ত আমাকে জানাই নাই। এখন আমি বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাচ্ছি বা বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাচ্ছি, যাতে এই ধরনের এরকম কার্যক্রম ওরা জীবনও আর কোনোদিন কোনো কারণে না করতে পারে। বলেন। আমার দোকান থেকে যখন আমাকে উঠায় নিয়ে যায়, আমার পকেটে টাকা ছিল, ক্যাশে টাকা ছিল, মালপত্র, বা আমাকে বা আমার বড় ভাইকে মারার বা হুমকি দেয়, বা বলে যে যেখানে পাবো সেখানে ধরে তোদেরকে ধরে কুপিয়ে মারে ফেলে রাখবো। সন্ধ্যা 6:30টায়। জি, মাগরিবের আজান হয় 6:30টায়, 6:30টার দিকে। আমার দোকান থেকে বাসায় যেতে লাগে প্রায় 10 থেকে 12 মিনিট। তাদের বাসা যেতে লাগে, মোটরসাইকেলে যদি যায় ওরা তাহলে হয়তো 5 মিনিট লাগবে। ছুরি দিয়ে আঘাত করে, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি বলতে পারবো না আমাকে কে উঠায় নিয়ে গেছে বা কারা নিয়ে গেছে। যে হাসপাতালে চিকিৎসা করে যখন জ্ঞান ফিরে আমার, তখন দেখি আমার চাচাতো ভাই তুহিন আছে, আরও কেউ আছে। তখন আমি হাসপাতালে।